বন্ধুরা, মোচা এবং চিংড়ি মাছ দিয়ে অসাধারণ একটা রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই লাবণী ভিলেজ ফুড কিচেনে। বন্ধুরা, আজ আমি মোচা চিংড়ির একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনারা পুরো ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। এই রেসিপিটি করার জন্য আমি কি কি নিয়ে নিয়েছি আপনাদের দেখাবো। 250 গ্রাম চিংড়ি মাছ, 2টা মোচা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, সরিষার তেল, লবণ, হলুদ, জিরা বাটা 1 টেবিল চামচ, আদা বাটা রসুন বাটা একসঙ্গে 1 টেবিল চামচ, 2টা পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়া, গোটা তেজপাতা, জিরা, গরম মশলা বাটা 1 টেবিল চামচ, একটা আলু। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি কুচি করে রাখা কলার মোচাটা গরম জলে সিদ্ধ করে নিব। সেই কারণে কড়াইতে দেব জল। কুচি করে কেটে রাখা কলার মোচাটা আমি কড়াইতে দেব। এবার আমি 5 মিনিট ঢেকে রেখে দিব। বন্ধুরা, কিভাবে কলার মোচা কাটতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়েছে। উপরে আই বাটন এবং নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া হয়েছে, আপনারা দেখে নিতে পারেন। বন্ধুরা, কলার মোচাটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। নামিয়ে জল ঝরিয়ে নিব। বন্ধুরা, জলটা ঝরতে ঝরতেই আমি আলু আর চিংড়ি মাছটা ভেজে নিব। কড়াইতে দেব সরিষার তেল। এবার চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ মেখে নেব। লবণ, হলুদ, বন্ধুরা, চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না, 2 থেকে 4 মিনিট ভাজলেই চলবে। ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। কড়াইতে দেব সরিষার তেল। এবার আলুগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নিব। হলুদ, আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। কড়াইতে দেবো আরো কিছুটা সরিষার তেল, গোটা তেজপাতা, জিরা, এবার দেব কেটে রাখা পেঁয়াজ কুচি।
একটু লবণ, হলুদ, পেঁয়াজটা আমি একটু বাদামি করে ভেজে নিব। এবার দেব রসুন বাটা এবং আদা বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ, শুকনো লঙ্কার গুঁড়া 2 টেবিল চামচ। এবার মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিব। এবার দিব গোটা কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা। বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এবার সিদ্ধ করে রাখা মোচাটা আমি কড়াইতে দিব। প্রয়োজন মতো লবণ দিব। প্রয়োজন মতো হলুদ। বন্ধুরা, মোচাটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আলু এবং চিংড়ি মাছগুলো আমি কড়াইতে দিয়ে দেব। আলু, ভেজে রাখা আলু, চিংড়ি মাছ, এবার কিছুটা জল দিয়ে দেব। আমার লবণ কিছুটা কম হয়েছে, আরো কিছুটা দিব। এবার 5 মিনিট ঢেকে রেখে দিব। পাঁচ মিনিট সময়ের মধ্যে ঢাকনাটা উঁচু করে আমি একটু নেড়ে দিব। আলু এখনো গলি নাই। বন্ধুরা, রান্নাটা আমার শেষ হয়ে গিয়েছে। এবার গরম মশলাটা দিয়ে আমি নামিয়ে নিব। এবার ভালো করে আমি একটু নেড়ে দিব। বন্ধুরা, এভাবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।